এখনকার সবথেকে বড় প্রবলেম হচ্ছে কি ভাই, ভিউজ প্রবলেম। বন্ধুরা ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, ডাউন। মাসকে মাস আমরা কাজ করছি এত কষ্ট করে, বন্ধুরা ভিউজ আপের জায়গায় ডাউন হয়ে যাচ্ছে। তাই তো বন্ধুরা, যাদের 500 করে আসতো তাদের 50 আসতেছে, যাদের 1000 আসতো তাদের 100 টাকা আসে না। চোখ বন্ধ করে কেন আপলোড করছো তোমরা, এটা ভাবো কেন আসছে না ভিউজটা, কেন ভিউজটা আসছে না? তোমরা কোনোদিন ভেবে দেখেছো? খালি আপলোড দিয়ে যাচ্ছ, আপলোড দিয়ে যাচ্ছ, নিজে 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 ভাবছো যে আমি হয়তো ভালো করে আপলোড দিচ্ছি না, আমার হয়তো ভিডিও ভালো না, সে কারণে ভিউজ না। বন্ধুরা তোমার তো আগে ভিউজ আসতো, এখন কেন আসছে না? কেন আসছে না প্রপারলি তোমাদের আমি বলবো আমার এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যে ভিউজ প্রবলেমটা হচ্ছে, তো এই প্রবলেমের সলিউশন আমি আমার এই ভিডিওর মাধ্যমে এনেছি। গ্যারেন্টি দিয়ে বলছি, 100% গ্যারেন্টি দিয়ে বলছি, সবার ভিউজ আসবে, সবার ভিউজ আসবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রি স্টাইল। আমি সন্তু নস্কর। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। চলো বন্ধুরা, তোমাদের ভালোবাসা নিয়ে ভিডিওটা আমি শুরু করি। টপিকটা হচ্ছে যে আমাদের যে ভিউজ প্রবলেম। বন্ধুরা দেখো, লাখ 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 ভিউজ আসতো ভাই, হাজার হাজার ভিউজ আসতো, সেই ভিউজ এখন আসছে না কেন? বন্ধুরা এটা, এই যে ভিউজ প্রবলেম সবাই। বন্ধুরা অনেক অনেক আমার ভাই বোনেরা আছে, চ্যানেল ওপেন করেছে তো বটে, কিন্তু ভিউজ আনছিল আনছিল কিন্তু এখন ডাউনে চলছে। এর সলিউশনটা আমি আমার ভিডিওর মাধ্যমে বলবো। প্রথমে একটা ভুলের কারণে তোমাদের এই প্রবলেমটা হয়, বুঝলে তো? একটা ভুলের কারণে, তো ভুলটা শুধরে নাও যদি না শুধরে থাকো। আর নেক্সট একটা স্টেপ বলবো, ওই স্টেপ থেকে তোমাদের প্রপারলি যে ভিউজ যেমন ছিল তেমন চলে আসবে, বুঝতে পারলে? তো ফার্স্ট স্টেপটা দেখো, তোমাদের কি ভুলটা করো তোমরা, কি ভুলের জন্যে নিজের ভিউজ ডাউন হয়ে যায়, আপের জায়গায় ডাউন হয়ে যায়। আমরা তো রেগুলার কাজ করি, রেগুলার পোস্ট করি, তবুও আপের জায়গায় ডাউন হয়ে যাচ্ছে ভিউজ। কেন হচ্ছে দেখো বন্ধুরা, তোমাদের বলছি আমি। যখন আমরা সিদ্ধান্ত নিই একটা ইউটিউব চ্যানেল ওপেন করার আগে, সিদ্ধান্ত নিই তো যে একটা ক্যাটেগরি, তার মানে একটা ক্যারেক্টার চুজ করে নিই। যদি কমেডি করি, যদি লিপস্টিং করি, পুরো করতে থাকবো পুরো চ্যানেলে। তাই তো বন্ধুরা, অনেকে কি করে, যারা এরম করে না, যারা ক্যারেক্টারকে ছেড়ে দেয়। ক্যারেক্টার মানে বোঝো ব্যাপারটা, যখন ফার্স্টে চ্যানেল ওপেন করে, যখন ইউটিউব চ্যানেল ফার্স্টে আমরা ওপেন করছি, তো যদি আমরা লিপস্টিং করি পুরো লিপস্টিং করতে থাকবো, যদি কমেডি করি পুরো কমেডি করতে থাকবো, যদি ডায়লগ বলি পুরো ডায়লগ, যদি ডান্স করি পুরো ডান্স, বুঝলে তো বন্ধুরা? এবার দেখো মাঝখানে যদি হয়তো চ্যানেলটা ওপেন করার পরে 1.5-2 মাস কাজ করছি, 200-300 ভিউজ আসছে আসছে আস্তে 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 দেখা যাচ্ছে আমরা ক্যারেক্টার চেঞ্জ করে দিয়েছি। বন্ধুরা লিপস্টিং থেকে ধরে নাও ভাই কমেডি করা শুরু করেছো, তোমার যে লিপস্টিংয়ের যে অডিয়েন্সটা, সেটা তো ভাই চলে যাচ্ছে। সেটা তোমাকে ভালোবাসছে কেন? কারণ তুমি লিপস্টিং করছো বলে তোমাকে ভালোবাসছে, তোমাকে এসবি করেছে, সাবস্ক্রাইব করেছে, তোমার পরিবারে গেছে, তোমাকে ভালোবাসছে তুমি লিপস্টিং করছো বলে। এবার যদি ওই যে সাবস্ক্রাইবারগুলো, ওই যে অডিয়েন্সগুলো, তুমি যদি লিপস্টিংটা বাদ দিয়ে কমেডি করো, কমেডি করছো আবার অন্য ক্যারেক্টার ধরছো, আবার অন্য একই চ্যানেলে যদি 4-5টা ক্যারেক্টার যদি ইউজ করো, তাহলে ওটাতে কি হয় দেখো, প্রপারলি বলছি, ওটা করলে বন্ধুরা অডিয়েন্স কেটে যাবে। দেখো বন্ধুরা তোমাদের প্রপারলি বলছি, তুমি যখন একটা চ্যানেল ওপেন করলে, তো ওপেন করে নেওয়ার পর মন দিয়ে শোনো কথাটা, ওপেন করে নেওয়ার পরে একটা ক্যারেক্টার চুজ করে নিয়েছো, তো সেই ক্যারেক্টারে তোমাদের হাঁটতে হবে, বুঝলে? ক্যারেক্টার কোনো দিন বদলালে হবে না। যে ক্যারেক্টারটা তোমরা চুজ করেছো, নিজের মনে বসিয়ে রেখেছো, নিজের চ্যানেলটা ওপেন করার আগে ভেবে রেখেছো যে এই ক্যারেক্টারে আমি পথ চলা শুরু করব, এই ক্যারেক্টারে আমি পুরো ভিডিও বানাবো, পুরো ভিডিও মাসকে মাস ভিডিও বানাতে থাকবো। ক্যারেক্টার কোনো দিন চেঞ্জ করবে না। ক্যারেক্টার যদি চেঞ্জ করো তাহলে ভিউজ ডাউন হয়ে যাবে, অডিয়েন্স কেটে যাবে। সে কারণে অডিয়েন্স কেটে যায়, ভিউজও প্রবলেম চলে আসে, ভিউজ ডাউন হয়ে যায়, বুঝতে পারলে? ভিউজ ডাউনটা বেশিরভাগ 80% পাবলিকের এই কারণে হয়, ক্যারেক্টার চেঞ্জ করে নেয় বলে। ক্যারেক্টার চেঞ্জ করে নেয় বলে অডিয়েন্স বুঝতে পারে না। অডিয়েন্স তোমাকে যে কারণে ভালোবাসতো সেটাই তুমি দিচ্ছ না, অন্য কিছু দিচ্ছ, যারা ভালোবাসতো তারা কেটে যাচ্ছে, বুঝলে? এই হচ্ছে আসল কারণ, ভিউজ প্রবলেমের কারণটা হচ্ছে এটা। তোমরা ভাই ক্যারেক্টার চেঞ্জ করছো, এটা ভাবতে হবে। দেখো বন্ধুরা, ক্যারেক্টার কোনো দিন চেঞ্জ করবে না। যে ক্যারেক্টারটা তুমি চুজ করেছো, যে ক্যারেক্টার থেকে তোমার ভাই 1000, 1500, 2000 ভিউজ আসছে, তুমি হট করে ক্যারেক্টার চেঞ্জ করে দিচ্ছ, তো কোনো দিনের জন্যে ভাই, কোনো দিনের জন্যে চ্যানেলকে আপ করতে পারবে না। কেন বন্ধুরা দেখো, একটা কথা ভাবতে হবে, প্রত্যেকটা চ্যানেলে একটা করে টপ র্যাঙ্কের ভিউজ থাকে, হাই লেভেলের ভিউজ, পপুলার ভিউজ যেটা যাকে বলা হয়। তো দেখতে হবে আমি ধরে না, আমি একটা চ্যানেল ওপেন করেছি, আমার চ্যানেলে একটাতে 70,000 ভিউজ আসলো, হচ্ছে আমার 70,000 ভিউজ আসলো, শর্টসের কথা বলছি, শর্টস 70,000 ভিউজ আসলো একটা কমেডিতে। তো আমি করছি কিন্তু
ভাই লং ভিডিওতে টেক করি আর শর্ট ভিডিওতে আমি লিপসিং করি। আমি লিপসিং করছি, কিন্তু মাঝখানে একটা কমেডি দিয়েছি বলে সেই কমেডিতে আমার 70,000 ভিউজ এসছে। কথাটা বোঝো, ব্যাপারটা বোঝো। খালি ভিউজ প্রবলেম বলে কান্নাকাটি করলে হবে না, বুঝতে হবে এটা ঠিক করতে হবে। কে ঠিক করে দিয়ে যাবে? কারা ঠিক করবে? কেউ ঠিক করতে পারবে না, এটা আমাদের নিজেই ঠিক করতে হবে। পয়সা দিয়ে যদি তোমরা মনে করো পয়সা দিয়ে আমরা নিজের চ্যানেল ঠিক করে নেবো, এরম অনেকেই আছে ঠিক করে দেবে। বন্ধুরা, এরম ভুল ধারণা মাথা থেকে ফার্স্টেই সরিয়ে দাও, বুঝলে তো? ভিউজ ডাউন প্রবলেমটা আমাদের কারণেই হয় আর আমাদেরই ঠিক করতে হবে, বুঝলে বন্ধুরা? ক্যারেক্টার কোনো দিন চেঞ্জ করবে না। তো আমার ওই শর্টসটা কত ভিউজ এসছে ধরে নাও, আমি এমনি ধরে নাও, এমনি তোমাদের বোঝানোর জন্য বলছি, 70,000। তো আমি শর্টসে লিপসিং করতাম, তো আমি একটা হট করে একটা কমেডি দিয়েছি বলে 70,000 ভিউজ এসছে। তখন কি করতে হবে জানো? বলছি, দেখো আমার জায়গায় তোমরা কি করবে, দেখো কমেডিকে ফলো করবে। যদিও বা তোমার কমেডিতে ভিউজ আসছে, দেখো কমেডিতে এমনিতেই ভিউজ আসে, আমি এমনি উদাহরণ দিলাম, জাস্ট এক্সাম্পল, বুঝলে তো? শর্টসে আমি লিপস্টিং করি, কিন্তু একটা কমেডি আমি আপলোড করেছি বলে ওটাতে 70,000 ভিউজ এসছে, জাস্ট এক্সাম্পল, বুঝলে তো? 70,000 ভিউজ এসছে, তখন আমরা কি করব? কমেডিকে ফলো করতে হবে, তবে তুমি তোমার চ্যানেলকে র্যাঙ্ক করতে পারবে। যে ডাউন প্রবলেম ছিল ওটাকে আপ করে দিতে পারবে, বুঝলে বন্ধুরা? যাদের ধরে নাও মোটামুটি ভালোই ভিউজ আসছে একটা মোটামুটি, তারা যদি ক্যারেক্টার চেঞ্জ করে দেয় হট করে চেঞ্জ করলে তো অডিয়েন্স কেটে যাবে না। অডিয়েন্স তোমাকে ভালোবাসছিল, একটা একটা কিছু এন্টারটেনমেন্ট তুমি ক্যারেক্টার ছিল তোমার, তো সেই এন্টারটেনমেন্ট ক্যারেক্টার তুমি চেঞ্জ করে বাই ডান্সিংয়ে গেছো, তো তখন তো কেটে যাবে না কিছু অডিয়েন্স। এন্টারটেনমেন্ট যারা ভালোবাসে দেখতে, তারা তো দেখবে না ডান্স, দেখবে কি? দেখবে না। তাহলে কি হয়, এইভাবে অডিয়েন্সগুলো কেটে যায়, বুঝলে? আর ভিউজটা এইভাবে প্রবলেম আসে, ডাউনটাও এইভাবেই হয়, বুঝলে? এবার দেখো এই যে ডাউনের প্রবলেমটা সলিউশন তোমরা কীভাবে বের করবে। দেখো সলিউশন তো আমি বের করেছি, বুঝলে তো? সলিউশন আমি বের করেছি, আর তোমাদের বের করেছি না এটা দেখাবো আমি। ফার্স্টে এই ওয়াইটি স্টুডিও ওপেন করে নিলে তোমরা ডাইরেক্ট দেখো বন্ধুরা, তোমরা অডিয়েন্সে ক্লিক করবে। দেখো অডিয়েন্সে ক্লিক করে দেখো নিচে এলে, নিচে আসার পরে দেখো নিচে দেখতে পাচ্ছ এই যে টাইমিংটা, দেখো বন্ধুরা এই যে টাইমিংটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ওপরে লেখাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো এটার মানে হচ্ছে যে তোমার ভিউয়ার্স মানে তোমাকে যারা দেখছে, তোমার শর্টস ভিডিওকে যারা দেখছে বা লং ভিডিওকে যারা দেখছে, তারা কোন কোন সময়ে দেখছে, এই লেখাটার মানে হচ্ছে এটা। আর নিচে এই যে দেখতে পাচ্ছ এই যে ম্যাপটা, এটা কি? এটাকে বুঝতে হবে আমাদেরকে। খালি স্কিপ করলে হবে না ভাই, খালি ভিডিও আপলোড করলে হবে না, ভিডিওতে খালি গাদা গাদা খাটলে হবে না। গাদার মতন কেন খাটছো? একটু মাথা লাগাও যে ভিউজ ডাউনটা কেন হচ্ছে। আগে তো আসতো, এখন কেন আসবে না? আগে যখন আসতো এখন অবশ্যই আসবে। এবার দেখো বন্ধুরা, এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, ম্যাপটা দেখো, এই ম্যাপটা তোমরা কিভাবে চিনবে? দেখো যাদের যাদের ডার্ক হয়ে আছে, দেখো এই এই এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, ডার্ক হয়ে আছে, বুঝলে তো? ওই ডার্কে হয়ে আছে কেন? তার মানে ওই ডার্ক টাইমিংয়ে অডিয়েন্স আমাদেরকে দেখছে, ওয়াচ করছে, ওই টাইমিংটা ফলো করতে হবে। যেমন আমার দেখো 12টার সময় একটা আছে, পুরো ডার্ক হয়ে আছে, দেখতে পাচ্ছ? অনেক অনেক টাইমিংয়ে ডার্ক হয়ে আছে। তো ওই যে ডার্ক টাইমিংটা না, ওই টাইমিংয়ে তোমরা কি করবে? ভিডিও আপলোড করবে, বুঝলে? মাঝে মাঝে টাইমিংও চেঞ্জ করা উচিত, কারণ কি হয়, আমরা ভালো কন্টেন্ট বানাই, ভালোভাবে পোস্টও করি, কিন্তু আশা করি আমরা যে ওই ভিডিও থেকে আমাদের ভিউজ আসার কথা, কিন্তু ভিউজ আসলো না কেন? বাই টাইমিং, বুঝলে তো? এই যে টাইমিংটা এই গ্রাফটা এই ম্যাপটা তোমরা ফলো করো। তোমাদেরও আছে, এই যে ডার্ক হয়ে থাকে, বুঝলে তো? ডার্ক হয়ে থাকে বন্ধুরা, ডার্ক হয়ে থাকে। এটা কি করবে তোমরা? এইটা ফলো করবে, ডার্কটা কোন টাইমিংয়ে আছে সেটা দেখে তোমরা ভিডিও আপলোড করবে প্রপারলি। এবার দেখো বন্ধুরা, ট্রেন্ডে গিয়ে দেখো রিসেন্ট সার্চেবল কন্টেন্ট, এই ওপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে সার্চেবল কন্টেন্ট। আমি টেক ভিডিও বানাই বলে ইউটিউব আমার কাছে সার্চেবল কন্টেন্ট দিয়েছে, কিন্তু টেকের। তোমরা যেই হিসেবের টপিকের ইউটিউবে ভিডিওস বানাবে, সেই হিসেবের টপিক এখানে দেবে। যেমন আমার দিয়েছে, দেখো কন্টেন্ট দিয়েছে, এদের নিচে দেখতে পাচ্ছ রিসেন্ট ভিডিও আছে, নিচে দেখো রিসেন্ট ভিডিও আছে। এই ভিডিওগুলো দেখো তোমরা কি করবে, এই দেখো এই যে ভিডিওসগুলো, তো তোমরা সেম বাই এই টপিকগুলো দেখবে, এরা কীভাবে বানাচ্ছে, এইভাবে বানানোর চেষ্টা করবে, এদের থেকে বেটার বানানোর চেষ্টা করবে, তবে না ভিউজ আসবে, বুঝলে বন্ধুরা?
খালি ডাউন প্রবলেম ভিউজ প্রবলেম বলে ভাই কান্নাকাটি করলে হয় না। কারণ ইউটিউবকে বুঝতে হবে, ইউটিউব যখন সব কিছু আমাদের কাছে দিচ্ছে, কীভাবে ভাইরাল করতে হবে, কোন কোন ভিডিওস ভাইরালে চলছে, র্যাঙ্কে চলছে, কোন টপিক র্যাঙ্কে চলছে, ভাই এত কিচ্ছু যখন ইউটিউব বলতে পারছে, তাহলে আমাদের কর্তব্যটা কি সেম দেখে বানানোটা খালি, বুঝলে? দেখো বন্ধুরা, একটা কথা বলছি, এরম ট্রিক নিয়ে তোমরা ইউজ করো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। যেরকম ডাউনে চলছিল তো, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, সবাইকেই বলছি, ভাই আপ হয়ে যাবে ভাই। 2-3 সপ্তাহের ভেতরেই তোমার চ্যানেল দেখবে গ্রো হওয়া শুরু হয়ে যাবে, গ্যারেন্টি দিয়ে বলছি, বুঝলে তো? তো বন্ধুরা দেখো, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। এরম ইউটিউব রিলেটিভ আপডেট তোমরা যদি পেতে চাও সবথেকে ফার্স্ট, তাহলে কি করবে, বেল আইকন প্রেস করে ভাইটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভাই একটা কথা বলছি, অনুরোধ আমার একটাই, ভিডিওতে লাইক করবে, লাইক করলে সত্যি মোটিভেট হই ভিডিও বানানোর জন্যে। জয় হিন্দ, জয় ভারত।